কই গেল তোর তার কাটা? কুচকে গ্লাসটা দে। একবারে বলা যায় না, দেখতেছস আমি পড়তেছি, তাহলে আমার বারবার কেন উঠাইতেছস? আচ্ছা ঠিক আছে, শাবল, কোদাল, টেস্টার, গুনা সব নিয়ে আয় যা। একসাথে এতগুলো বললে কারো মনে থাকে? আমি কি রোবট? তুই তো কই সব কিছু একবারে কইতে, এই জন্য একবারে কইলো। এই রফি, খামা এটা খেপাইতেছিস কেন? খেপাইতে আমার ভালো লাগে মা। দেখছো আম্মা, আমি পরিগো বাড়িতে যাই, ওই জায়গায় যা পড়ি, নাহলে তোমার বলে আমার পড়তে দিব না। এই কোথাও যাওয়া দেবো না। আবার কি কই গেছে, আমি যতক্ষণ কাজ করো তুই আমার হেল্পার, খাড়া থাকি কেন? আম্মা আরে তুই যা তো পরিগো বাড়িতে যা। খাড়া আমার লিগে শরবত নিয়ে যা। ভাই তোর ইন্টারনেট কি আইছে? আম্মা যে কি কন, ওই ইন্টারনেট যদি আসতো আপনার নাতির এখানে দেখতেন, ফোনের মধ্যে মুখটা এমনি গুজে রাখতো। বলো একদিন আমার সময় আসবো। এই স্যার এগুলা স্যার, আরে কি করতেছি, কত কষ্ট করে লাগাইছি। আরে ঝড়ে ক্ষয়ক্ষতি কার কি হয়েছে না হয়েছে সরকারি লোকজন আসছে, সেগুলোর হিসাব করতেছে, লেখালেখি করতেছে। বিদেশ থেকে জিনিস আসবে, ভালো ভালো জিনিস। তাহলে তো খুবই ভালো কথা, একটু আগে ভালো না, তাহলে আমার কোন সময় করা লাগতো না। চল কোথায়? আরে ওই বিদেশি লোকগুলোকে দেখা করতে হইব না, সরকারি লোক যারা আইছে বিদেশগুলো লগে দিয়ে আইছে। আরে দেরি হয়ে গেলে তো অন্যরা লাগবে দাঁড়াই যাইবো। স্যার আমারটা দেখেন, আমার অনেক ক্ষতি হয়েছে স্যার। একজন করে বলেন কি আপনার কি হয়েছে বললেন? আমার ঘরটা ভেঙে গেছে। ঘর ভেঙে গেছে? আচ্ছা একদম পুরোপুরি ভেঙে গেছে? আচ্ছা ঠিক আছে। আস্তে আস্তে। আপনার নাম কি? আমার নাম সরি ব্যাপারী স্যার। জনি ব্যাপারী, আপনার কি ক্ষতি হয়েছে? স্যার আমার পুরো সর্বনাশ হয়ে গেছে স্যার। এই দেখেন স্যার, টিনের চাল উড়ে গেছে স্যার, দরজা জানালা সব ভেঙে গেছে স্যার। কান্না করেন না, শান্ত হয়ে বলেন, আমি দেখছি, আমি আছি তো এখানে, বলেন। স্যার আমার আর থাকার মতো পরিস্থিতি নাই স্যার, তোর সব লন্ডভন্ড করে লেগে গেছে স্যার। আপনার আনুমানিক কেমন ক্ষতি হয়েছে? আনুমানিক স্যার স্যার 20,000 টাকার মতো হইব স্যার। ওকে, 20,000 টাকা না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ক্ষতিপূরণের 20,000 টাকা পাবেন, টেনশন করবেন না। নেক্সট। স্যার আমার নাম জমি, এই আমার না বাড়ি ঘর সব রান্না করে চালগুলাকে উড়ে ফেলাইছে। আমার ঘরে একটা টিভি ছিল, টিভির উপরে ঠাডা পইরা একটা নষ্ট হয়ে গেছে গা। আহা, তাহলে তো অনেক ক্ষতি হয়েছে। আচ্ছা আপনার তো তাহলে আনুমানিক প্রায় 25,000-এর মতন ক্ষতি হয়েছে। 25,000 টাকা ক্ষতি হয়েছে। আব্বা জমির কাকা রান্না করে যে চালটা উড়ে গেল, রান্না করতে আসলে পলিথিনের চালাইলো কই থেকে, আর টিভি বলে নষ্ট হয়ে গেছে সারা পুরে। টিভি পাইছে কইছে, জীবনে কোনোদিন দেখি নাই। চুপ করে থাক, হ্যাঁ দিতে চাইতেছে, আমাকে দিতে সমস্যা কি? ঠিক আছে শোনেন, আমরা আসছি একটা এনজিও থেকে, আপনাদের যে ক্ষতি হয়েছে সেই সময়টাতে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের এনজিওর মাধ্যমে আপনাদের সকল ক্ষতিপূরণ হিসাবে যা যা আপনারা বলেছেন তা দেওয়া হবে। তার আগে আমরা আপনাদের যে ক্ষতি হয়েছে সেগুলো সরেজমিনে দেখতে চাই। অবশ্য তার জন্য আপনাদের হেল্প লাগবে। আমরা আপনাদের গ্রাম থেকে 2 জনকে সহকারী হিসেবে নিয়োগ দিতে চাই, যাদের স্যালারি হবে প্রতিদিন 1,000 টাকা। স্যার আমার ছেলে আছে রফিক, পড়াশোনা জানা ছেলে এবং অনলাইনে থাকে সারাদিন, এই কাজের জন্য একদম যোগ্য স্যার। স্যার আমার দেন, আমার সবাইকে তো আমাদের লাগবে না, লাগবে মাত্র 2 জনকে, যারা কিনা আমাদের বিভিন্ন বাড়িঘর ঘুরে দেখাবে, কাজে সাহায্য সহযোগিতা করবে, এমন 2 জন ছেলে দরকার। স্যার এটা রুবেল আছে স্যার, ও শিক্ষিত আমিও শিক্ষিত, আমরা দুজনেই পারব স্যার। আপনাদের কি? যে আমার নাম রফিক মিয়া। রুবেল হোসেন। আপনার এই পুরো টিম লাগবে না, রাখেন, আমি অলরেডি কিছু টিম নিয়ে আসছি। আপনার তো বেশি ক্ষতি হয়েছে না, চলুন আমরা আপনাদেরকে টিম দেখে কার কতটুকু। চাকরি তো হয়ে গেল আব্বা, দেখছস কেমন ভাও চাকরি পেয়ে গেলি। আমি তো মনে করছি জীবনে তোর চাকরি হইবই না, যাক তবু সরকারি না হোক একটা বেসরকারি চাকরি তো হইছে। ওই যে একটা কথা আছে না, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে, আর আমাকে হইছে ঝড়ে ঘর পরে চাকরি আসে ঘরে ঘরে। মনে হয় যে আমার চাকরির কোনো যোগ্যতা নাই, আমার চাকরির ডিউটি আছে, কাজ আছে, যাও তুমি যাও। স্যার আমি নেই, আরে ধর, এরা ধরতেছে স্যার, আপনারা ধরে না স্যার, আমরা নিয়ে যাচ্ছি।
যাও তো একটু চার্জ দিয়ে নিয়ে আয়ো। মনে হয় যে আমি ওর বেতনভুক্ত কর্মচারী, দেখলে খালি কামের কথা কয়। দেখো তুমি কিন্তু আমার লগে আবার খারাপ ব্যবহার করতেছো। খারাপ ব্যবহার দেখছোসটা কি? তোর লগে যে ব্যবহার করতেছি এটাই তো বেশি। হন, আমি কিন্তু এখন থেকে আর বেকার না, আমি একটা চাকরি পেয়ে গেছি, আধা সরকারি চাকরি। কি তুমি চাকরি পাইছো? কে দিছে তোমার চাকরি? কে দিছে আমার চাকরি? মানে তোর কথা শুনে মনে হইতেছে আমার চাকরি পাওয়ার কোনো যোগ্যতা নাই। চোরের মন পুলিশ পুলিশ, আমি কি একবার বলছি তোমার যোগ্যতা নাই? যোগ্যতা তো অবশ্যই আছে। এই নাও ফোনটা ধরো, বাজারে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসো। চার্জ দিতে হইব? 1 ঘন্টা সিরিয়াল দেখা থাকতে হইব। নাও না। কি করতেছো? এই ভালো দিনগুলো বাইরে ভেঙে বানাইতেছো কেন? কি জনি কাকা কথা কর না কেন? কি হয়েছে? কি কথা কও? তোরে কেমনে কই? তুই তো তা করিল কি ঝড়ে তো আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু কই এই তো 20,000 টাকার ক্ষতি হয়েছে। অন ক্ষতি যদি না করি ক্ষতিপূরণ পামো, তাই ক্ষতি করতেছি। এই দত্তারা যদি আইলো আয় দেয় আমার কোনো ক্ষতি হয় নাই, তাহলে আমার মান সম্মানটা কই থাকবো? আমি বাঙালি সবাই লাল কাপটা শুধু দেখাই, বাঙ্গো নিজের ঘর বাড়ি সব ভাঙ্গে ভালো পাবো।